ফাতুরু তুরু বেকুনরে মন্তলা স্কুলত কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং আইসিটি যে দ্বিতীয় অধ্যায়বো আমি আলোচনা করি এই প্লেলিস্টত এবার যে টপিক আলোচনা করিব সিবিএলদের তার মাধ্যম এই তার মাধ্যমও হতো নিচ্ছে তার মাধ্যমও ইচ্ছা দেয় যে মূলত ডেটা কমিউনিকেশনের মাধ্যম সমূহ বিদিরে ফরে দেয় এই তার মাধ্যম ডেটা কমিউনিকেশনের মাধ্যম সমূহ হলো দেয় দুই বাবুতে অন তা বিদিরে একগুলো দেয় তার মাধ্যম আর ওগুলো দেয় তার বিহীন ওয়্যারলেস আর গুলো দেয় ওয়্যার আমি একখানা করি এই ডায়াগ্রাম একখানা করিছে ইয়ত হি আগে তুমি আজা করং দেখর যে ডেটা কমিউনিকেশনের মাধ্যমে আনি আমি মেইন দিয়ান ভাগে ভাগ করি পারি কানলদে তার যুক্ত কেবল লই যে হয় আর কানলদে তার বিহীন বা ওয়্যারলেস আই যে এই কেবল ভিতরে যে আগে তার যুক্ত ইয়েনি ভিতরে সির বাবুতে কেবল আমি আলোচনা করিব টেলিফোন কেবল টুইস্টেড পেয়ার কেবল কোএক্সিয়াল কেবল ফাইবার অপটিক কেবল তা ভিতরে আমি আলাদা ওই মেজর যে তিন টপিক টুইস্টেড পেয়ার কেবল কোএক্সিয়াল কেবল ফাইবার অপটিক কেবল ইউন আলোচনা করিব আর তার বিহীন মাধ্যমত যে অন্য টপিকত যাব হয় সে টপিকত আমি এই যে ইয়ানি আলোচনা করিব তুমি দেখর তার রেডিও তরঙ্গ মাইক্রোওয়েভ তরঙ্গ ইনফ্রারেড তরঙ্গ সে ভিতরে মাইক্রোওয়েভ পানি তিন বাবুতি হয় ব্লুটুথ ওয়াইফাই ওয়াইম্যাক্স ইয়ানি আমি সিয়ত আলোচনা করিব ইচ্ছে আমার মেইন টপিক হলো তার মাধ্যম আচ্ছা তার মাধ্যম সম্পর্কে আমি আলোচনা করিব ইকিনি তার মাধ্যমত আলাদা আমি যাকে আলোচনা করিব তিন বাবুতে এই যে তুমি দেখো তিন কালারের মধ্যে আগে দিও তিন বাবুতে কেবল আনি আমি মূলত আলোচনা করিব এই তার মাধ্যম দিনে দি মূলত আলাদা বৈদ্যুতিক এবং আলোক সিগন্যাল যে পারে দেয়া এই জিনিস মনে রাখিও তার মাধ্যম দিনে দি ইলেকট্রিক্যাল এবং লাইট সিগন্যাল যে পারে দেয় বৈদ্যুতিক এবং আলোক সিগন্যাল যে পারে এই তার মাধ্যমে আনি তিন বাবুতি হয় তার ভিতরে আলাদা টুইস্টেড পেয়ার কেবল আলাদা এক নম্বরত আমি আলোচনা করিব টুইস্টেড পেয়ার কেবল পেয়ার শব্দগুলো বুঝা যায় যে আলাদা জোড়া টুইস্টেড মানে আলাদা মোচরানো মজুরি আমি হাবর সুবর যিখিনি মজুরি যেদিকে হয় হাবর মজুরিলে সেদিকে টুইস্টেড পেয়ার কেবল কেবল মানে তো বুঝো তার টুইস্টেড পেয়ার কেবলত চায় কয়েক জোড়া তার আলাদা পাকানো অবস্থায় পাকানো অবস্থায় থাকে যার মধ্য দিয়ে ডেটা সিগন্যাল প্রবাহিত হয় সে থারানির মধ্য দিয়ে দেয় হয় জোড়া থাই এক্স্যাক্টলি থাই দিল সের জোড়া মানে টুইস্টেড পেয়ার কেবলত সের জোড়া তার ফিজিওরে পাকানো অবস্থায় তাই শিক্ষেন গুড়ি থাই আমি সেবং সে সের জোড়া বিদিরে থারানিরে আলাদা আলাদা করে চিহ্নিত করি পারতে শনাক্ত করি পারতে যাতে আমি চিনি ভারি পারা সেটা আলাদা কালার কোড ইউজ করা হয় কালার মানে এই কালার এই তার বিভিন্ন কালার আলাদা বিভিন্ন তারের আলাদা 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 চিহ্নিত করি পারে সিয়ত যেহেতু জোড়ায় জোড়ায় থাই এক জোড়া এক দুঃখে আরেক জোড়া আরেক দুঃখে তার মানে ইয়ত সের জোড়া যেহেতু সেরান কালার আলাদা আমি আলাদা আলাদা ব্যবহার করি সে লগে বাদ বাকি একখান থার আলাদা ব্যাখ্যান আলাদা সাদা ব্যাকুণত্ব আলাদা কমন সিয়ান ইয়ত হিয়রসা এই সের জোড়া তার আলাদা এক সময় পাকানো অবস্থায় থাকে এবং তারগুলোকে আলাদা আলাদাভাবে চিহ্নিত করার জন্য কালার কোড ব্যবহার করা হয় এই কালার কোডগুলো হলো নীল কালার নীল লগে সাদা সাদা ব্যাকুণ লগে কমন হবো যেহেতু জোড়া তারপরে সবুজ লগে সাদা নীল সবুজ কমলা বাদামি এই নীল সবুজ কমলা বাদামি এই শিখব রং মনে রাখে বা উগুনের লগে আলাদা সাদা সিয়ত আলাদা সাদা রং আলাদা কমন একান রং থাই এই পেঁচানো তার দুটিকে পৃথক রাখার জন্য এদের মাঝে অপরিবাহী পদার্থের আবরণ দেওয়া হয় তারারে আলাদা করির আগে বাড়তে এই যে জোড়া 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 সে জোড়াউন যাতে প্রত্যেক জোড়া আলাদা আলাদা আগে পারি পারা দিয়ান থার ফেজে বোঝায় সাদা এবং মনে করো নীল সাদা এবং সবুজ সাদা এবং কমলা সাদা এবং বাদামি সিন ফেজে বোঝায় তারারে আমি আরো আলাদা করি যাতে আলাদা তারা অপরিবাহী পদার্থের সিয়ান যাতে আলাদা পরস্পরের সিগন্যাল আনি ডিস্টার্ব নগরণ পারা এই আচ্ছাদিত তারগুলোকে পেঁচানো বা পাকানো হয় হিটতে পাকানো হয় সে কারণ আগে থারানিরে মূলত ফাগানা ফেজানা হয় দিয়ে হিটতে এই কিনি মজুরি ইয়ে করা হয় মূলত দিয়ান ঘটনা কথা একখান ক্রসটক সিয়ানোর একখান ঘটনা হয় সিয়ানো ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স ধরে ক্রসটক থারানির ক্ষেত্রে সিয়ানিরে ক্রসটক হয় দিয়ে থামার থার যেখানে তারা পাশাপাশি থান পরস্পরের আলাদা প্রভাবিত করণ বিশেষ করে সিয়ানির যেখানে আলাদা ইলেকট্রিক সিগন্যাল যায় সেখানে বিশেষ করে সিয়ান ঘটনা ঘটে দেয় ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড আলাদা সৃষ্টি হয় যাকে অনেক থার দিনে দিয়ে আলাদা ইলেকট্রিক সিগন্যাল যায় সেকে তড়িৎ চুম্বকীয় ক্ষেত্র তৈরি হয় তার ফলে পরস্পরের আলাদা তারা ইন্টারেক্ট করেন পরস্পরের লগে
আচ্ছা আর কান হলো অন্যান্য ইন্টারফারেন্স মানে হলো বুঝি বাদে হলো ডিস্টারবেন্স ইন্টারফারেন্স মানে হলো বিঘ্ন ঘটাই দিয়া বাধা সৃষ্টি করে দিয়া ক্রসটক হলো একখান জিনিস ক্রসটক জিনিস চান হলো যে দিয়ান্তার পাশাপাশি থাই তারা পরস্পরে ইন্টারেক্ট করন পরস্পরের লগে ইন্টারেক্ট করানোর কারণে হারণসীয় দলতে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আগে তুমি হর বা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ একে অপরের লগে ইন্টারেক্ট করন আচ্ছা শীত হলদে ডেটা সিগনাল ফাঁস হদে চিনি যে বেজালান বা ডিস্টার্ব সৃষ্টি হয় সেনারে ক্রসটক হয়ে দেয় তে তারকে ফাঁকানো হলে একটি সিগনাল আর একটি সিগনালকে নিউট্রাল করে দেয় তারানি ফাগেলে হলদে সে সমস্যা নয় আচ্ছা আমি হি হর পেলং ইয়ত টুইস্টেড পেয়ার কেবলত তারা টুইস্টেড তিত্তে হর পেলং হয় জোড়া থাই সের জোড়া বিদিরে সের ধরনের আলাদা আলাদা রং থাই আর তারা লগে সাদা রঙর একখান কমন থার থাই সি নিদি কেজে পূজায় থারারে আরো এই আবরণ দেওয়া হয় যাতে আলাদা এই যেন অপরিবাহী পদার্থের যাতে আলাদা পরিবহন ন করে পারা যাতে তড়িৎ চুম্বকীয় তরঙ্গানির কারণে আলাদা ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স যেনরা হয় সেই ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স যাতে নগদে পারা ইন্টারফারেন্স মানে আলাদা বিচ্যুতি বা বিঘ্ন ঘটনা ডাটা পরিবহন টুইস্টেড পেয়ার কেবলে ব্যান্ডউইথ হদক হয় সাধারণত 10 Mbps মেগাবিট ছোট হাতের বি হলে মেগাবিট পার সেকেন্ড হতে সর্বোচ্চ হলে 1 Gbps পর্যন্ত হয়ে থাকে এই কেবলের সাহায্যে সাধারণত 100 মিটার দূরত্বের মধ্যে কানেকশন দেওয়া হয় মনে আগে টুইস্টেড পেয়ার কেবল লই মাত্র 100 মিটার পর্যন্ত কানেকশন দেওয়া সম্ভব হয় দি আচ্ছা আশা করং এই আলোচনা তোমার যথেষ্ট এরপরে টুইস্টেড পেয়ার কেবল আনি হয় বাবুত্তি হয় টুইস্টেড পেয়ার কেবল আনি হলো দুই বাবুত্তি হয় এক বাবুত্তি হলো আনশিল্ডেড ইউটিপি আর কারণ হলো শিল্ডেড আনশিল্ডেড ইংলিশ উনি যদিও লেখা আগে এই যে আনশিল্ডেড মানে হলো আগে আমি জানি হলো শিল্ডেড মানে শিল্ড দেনা মানে হলো আবরণ দেনা অনেক কান জিনিসরে তিনি আবরণ দিনে রাখা না আচ্ছাদন দিনে রাখা না গিরা দিনে রাখা না সেনার হলো শিল্ড আর হলো আনশিল্ডেড যে কেনে হর সেখানে হলো আবরণ ছাড়া তে ফুললি হলো আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল আনি হিদিকি সিয়ত হলো তারার এই যে তুমি ইয়ত যে এই ফিজিয়ে উড়ি দেখর তারার এক্সট্রা উড়ি হনো আবরণ দেওয়া নয় জাস্ট বাইরে নি বানা একখান একেরি এই প্লাস্টিকর কোটিং দিয়া আগে দেয় প্লাস্টিকর কোটিং হয় দিয়া আবরণ জিনিস জানাবে আর সে বাইরে হনো আর হনো আবরণ দিয়া নেই কোটিং দিয়া নেই মানে শিল্ডিং হম ইয়ত চিত্তে তার নাম দেওয়া দেয় আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল ইয়ত হলো বাইরের নি হনো অতিরিক্ত কোনো শিল্ডিং বা আবরণ থাকে না ক্যাট 5 এবং ক্যাট 6 ইয়ে হলো এই বাবুতে তারা নিয়ে হলো ক্যাট 5 এবং ক্যাট 6 ইয়ে হলো আনশিল্ডেড ইয়ে হলো তুমি তোমার বাসা ঘরত যেখানে হলো ওয়াইফাই কানেকশন ব্রডব্যান্ড কানেকশন লাগো সেখানে তুমি দিঘি পার হয়ে জানে এই তারানি ব্যবহার হয়ে দিয়ে লোকাল এরিয়া নেটওয়ার্ক দিবাতে লোকাল এরিয়া নেটওয়ার্ক মানে লোকাল মানে হলো হুরে হাজে সিগন গুরিনে সিগন পরিসরে হলো কানেকশন দেন আনরে হলো লোকাল এরিয়া নেটওয়ার্ক হয় লোকাল এরিয়া নেটওয়ার্কত টুইস্টেড পেয়ার কেবল আনি আমি ব্যবহার করি হারণ হলো ইয়ে নিল দূরত হলো এই সিগনাল নযায় মাত্র হলো 100 মিটার পর্যন্ত আমি নেজে ফারি দিই চিত্তে আসলে লোকাল এরিয়া নেটওয়ার্কত সিগুন সাগালা দলতে আমি এই বাবুতে টুইস্টেড পেয়ার কেবল আনি ব্যবহার করি দে আচ্ছা তে ইয়ত আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল তে এই যেহেতু আনশিল্ডেড তে ইয়ত হলো এটিনিউয়েশন আগে এটিনিউয়েশন জিনিস হলো অনেক সময় তোমার হলো 1 নম্বরের প্রশ্ন এই পারে যে হলো এটিনিউয়েশন কি সিকিম ঘুরিয়ে পারে এটিনিউয়েশন জিনিস হলো সিগন্যাল দুর্বল না কোনো এক কান তার মাধ্যম দিনে দি জায়গায় এক স্থান হতে আরেক স্থানত যেখানে আমি হলো দূরবর্তী স্থানত ডাটা পরিবহন করি সেখানে হলো সিগন্যাল দুর্বল ও যায় এই যে সিগন্যাল দুর্বল ওজার লয় এই যে ব্যাপার আনার হলো এটিনিউয়েশন হয় তাই এর রেঞ্জ 100 মিটার দূরত্ব পর্যন্ত সীমাবদ্ধ এছাড়া ইদু যেহেতু আনশিল্ডেড আবরণ কম দেয়া থাকে সেটিসিওত ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্সের প্রভাব খুব বেশি তুমি বুঝো টুইস্টেড পেয়ার কেবল খুব একটা সুবিধার নয় বানা সিগুন এরিয়া লোকাল এরিয়া নেটওয়ার্ক দিবাতে আলাদা কম দূরত্বের স্থানত আলাদা এই টুইস্টেড পেয়ার কেবল আনি আমি ব্যবহার করি থা বিদিরে আনশিল্ডেড জিয়ান ইয়ান তেমন একটা উপযোগী নয় বানা আলাদা এই লোকাল এরিয়া নেটওয়ার্কত ব্যবহার করি দিতে আর কানা গেল শিল্ডেড জিয়ানোর আবরণ দিয়া আগে একখানা আগে তুমি জিয়ান দেখো ইয়ানো বিদিরে আর কান আমি দেখো এক্সট্রা আবরণ দিগির আমি সিটি তারা নাম দিয়া হয় শিল্ডেড মানে আবরণযুক্ত টুইস্টেড পেয়ার কেবল ইয়ত আলাদা অ্যালুমিনিয়াম বা পলিয়েস্টারের আবরণ থাই দিয়া অ্যালুমিনিয়াম বা পলিয়েস্টারের আবরণ থাইছিয়ান
তে ইয়ত আলাদা এসব এই যে শিল্ডের যে জোড়া থারা নিয়ে আগে সে নিরালাদা প্লাস্টিকের জ্যাকেটর আবরণ আচ্ছাদিত থাই উবদ থাই ইয়ত আলাদা এক্সট্রারি অ্যালুমিনিয়াম বা পলিয়েস্টারের আবরণ থাই দি সিতে ইয়ে নিরি আলাদা শিল্ডেড হয় সংক্ষেপে আলাদা এসটিপি হয় দিয়া হয় শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল তে ইয়ত যেহেতু কেনা আবরণ আগে আনশিল্ডেড যে টুইস্টেড পেয়ার কেবলান আগে সে তুলনায় ইয়ত কেনা এটিনিউয়েশন হম হব তবে কেনা হম ইউটিউবে কেবলের মধ্যে এটিনিউয়েশন আগে তবে ইএমআই ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্সর প্রভাব কমে যে একই কেবল একই জিনিস বানাই আলাদা আবরণ বেচছে আবরণ বেচ ওনা মানে আলাদা বাইরের সিগন্যাল আনি আলাদা অন্য কোনো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বা তড়িৎ চুম্বকীয় ইলেকট্রিক ফিল্ড বা চুম্বক ক্ষেত্র দ্বারা আলাদা প্রভাবিত নয় ইএমআই এর প্রভাব কমে তবে ওই ইউটিপি দুঃখী মানে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল সেনাদের সংক্ষেপে ইউটিপি হয় এসটিপি দু আলাদা এটিনিউয়েশন আগে সিগন্যাল দুর্বল কারণ একই তার দো মাধ্যম দিনে নিচে কেনে যায় সিগন্যালর দুর্বলনার যে ব্যাপার সেপার সে আগে এটিনিউয়েশনের আগে তবে আনশিল্ডেড যে টুইস্টেড পেয়ার কেবলানি আগে তারা তুলনায় শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবলানির সুবিধা আলাদা ইয়ত আবরণ বেচনার কারণে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স কম অর্থাৎ ডাটা চলাচলত বিঘ্ন সময় দিয়ে বাধা কম পেয়ে দিয়ে তো এই জেল মোটামুটি টুইস্টেড পেয়ার কেবল সম্পর্কে এত কঠিন হনৈচ্য নয় গমিদালে ফুরিলে পারিবা ক্রসটক ইন্টারফারেন্স এসব দ মনে রাখবা দিয়া কালার কোড টুইস্টেড ফেজিয়ে ফেজিয়ে ঘুরি এই চিত্রবো সগত বারবার সেবা সগত বাজে বা বারবার সেবা সগত বাজে বা চেকেসিয়ান মনত তুলি তুলি আলাদা বর্ণনা করিবা এবার আমি যাব আলাদা কো এক্সিয়াল কেবলত আলাদা সেরান পৃথক স্তর থাই একখানা ঘুরি দেয়া মই এই ইয়ত আলাদা এক এরপরে দুই এরপরে তিন এরপরে আলাদা সের ইয়ত আলাদা এক দুই তিন সের বাবুত্তি আলাদা সেরান লেয়ার আলাদা আবরণ থায় এই কেবলের কেন্দ্রে থাকে একটি সলিড কপার তার এক নাম্বার এই যে ইয়ত এক নাম্বার দি দিও মই তোমাদের সব ইয়ত আলাদা সলিড কপার বললি এই আলাদা সলিড কভার দুই নাম্বার দিব আলাদা প্লাস্টিক ফোম দ্বারা ইনসুলেশন করে না মানে আলাদা অন্তরক হয় দি বাংলা নি অন্তরক মানে তেসে আলাদা বিদ্যুৎ পরিবহন নরে তাপ পরিবহন নরে সে আলাদা ইনসুলেটর হয় বা অন্তরক পদার্থ ইনসুলেশন ইংলিশ উনি হয় দিয়া প্লাস্টিক ফোম দ্বারা কারণ আমি প্লাস্টিক কানি তুমি হরবা বিদ্যুৎ পরিবহন নরে সিতে তারে ইনসুলেশন প্লাস্টিক ফোম ইউজ করা হয় যাতে সিওত সিয়ান নয় আলাদা কারেন্টর যাতে মিথস্ক্রিয়া নয় পারা ইন্টারেকশন নয় পারা সেকে ডাটা পরিবহনত ডিস্টার্ব হবো তাহলে বেগ ফুললে কেন্দ্র আলাদা সলিড কপার তার মানে সলিড মানে আলাদা শক্ত জিনিস বুঝাই দিয়া কঠিন পদার্থ কপারের থার থাই সে বাইরে আহি প্লাস্টিকের ফোমর ইনসুলেশন থাই সে বাইরে তিন নাম্বারত থাই দিয়ে আলাদা ইয়ার আলাদা থারের জাল বা নেট যারা ওই যে আমি যিখিনি জালি ব্যাগ ব্যবহার করি বাজারত অনেক সময় দিবা আপেল আঙ্গুর কিনো দেয় সে বাবুতে আলাদা জাল বা নেটর আচ্ছাদন থাকে তবে আলাদা সে লেয়ার আনত আলাদা পাতলা নয় ঘন হয়ে দিয়া থাকে ব্যাগও বাইরে তুমি দেখো ব্যাগও বাইরে আলাদা সিয়ান প্লাস্টিক জ্যাকেট দ্বারা খেবলানরে দাগে দাগে তাহলে খৌরত আলাদা তুমি বুঝিবা সলিড কভার থার সে থারানরে কেন্দ্র গিরিনে আলাদা ঠাই দিয়ে প্লাস্টিক ফোমর ইনসুলেশন সে বাইরে নিয়ে আর নেদর জালি থাই সে বাইরে ব্যাগও বাইরে নিয়ে আলাদা প্লাস্টিক জ্যাকেট শব্দ প্লাস্টিক জ্যাকেট ব্যাগও বাইরে নিয়ে আর উবাদ মনে রাখবে তাহলে প্লাস্টিক ফোম যে মেন কেন্দ্রবর বাইরে একটা না বাইরে যেন তাই দুই নম্বরত এই সেরাম জিনিস দলিলি পারিলে দোল মার্কস পেবা আচ্ছা এই কেবল বাইরের বৈদ্যুতিক ব্যতিচার ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স দ্বারা প্রভাবিত হয় না স্বাভাবিক কইবে লেয়ার দেয়া গেছে আগর যে টুইস্টেড পেয়ার কেবল আনি ফুটছে সে তুলনায় ইয়াত হয়ান লেয়ার দেয়া গেছে সেরান লেয়ার দিদায় তিনান লেয়ার বলতে গেলে যে কপারও তার বাইরে সিট আলাদা ইলেকট্রোম্যাগনেটিক্স দুঃখিত এই যে ইলেকট্রোম্যাগনেটিক যে ইন্টারফারেন্স দ্বারা আলাদা প্রভাবিত নয় ফলে ইউ আলাদা খুব বেশি উচ্চ বৈদ্যুতিক ক্ষেত্রের যে সামান্য পরিমাণ হয় দিয়া কো এক্সিয়াল কেবলের ডেটা ট্রান্সফার রেট আলাদা টুইস্টেড পেয়ার কেবলের তুলনায় বেশি এবং এই কেবল ব্যবহার করে হতে 2 Mbps মেগাবিট মানে 200 মেগাবিট পার সেকেন্ড আর উবত তুমি পুজো দিলে 10 মেগাবিট পার সেকেন্ড বেস এগুলো বেস আলাদা শুরু হবো মিনিমাম 200 মেগাবিট পার সেকেন্ডে বডি পারে এবং এই কো এক্সিয়াল কেবল ব্যবহার করে 1 কিলোমিটার পর্যন্ত ডেটা ট্রান্সফার করা যায় তুমি সিধে উড়ি পারো উবত যাইতে মানে 100 মিটার পর্যন্ত জানা আলাদা 1 কিলোমিটার মানে 10 গুণ পর্যন্ত আমি দূরবর্তী জায়গা 10 গুণ দূরবর্তী জায়গা আলাদা আমি কো এক্সিয়াল কেবল ব্যবহার করে নেই ডাটা ট্রান্সফার করি পারি জিয়ান কো টুইস্টেড পেয়ার কেবলত আমি নপারি
তে এক্ষেত্রে ট্রান্সমিশন লস অপেক্ষাকৃত কম হয়। উবত আলাদা এটিনিউয়েশন কমে আয়, ট্রান্সমিশন লস মানে সিগন্যাল কম দুর্বল হয় ইয়ত, আর উবত কিন্তু বেজ হয় টুইস্টার পেয়ার কেবল। তো সুতরাং তুমি বুঝি পারো যে আলাদা ওই যে টুইস্টার পেয়ার কেবল তুলনায় এই ইয়ান হি কোএক্সিয়াল কেবল আলাদা এটিনিউয়েশন হম সুবিধা বেচ ইয়ান বেশি উপযুক্ত হয়। তে কোএক্সিয়াল কেবলান হুদু ব্যবহার হয় ইয়ান মনোর আগে উদ্দীপকত প্রশ্ন আছে যে কেবল টিভি নেটওয়ার্কত কেবল টিভি হতকানি আগে সেই নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে আর আলাদা বৈজ্ঞানিক গবেষণা আলাদা ল্যাবরেটরিত ইয়ান ব্যবহার করা এই কোএক্সিয়াল কেবলান কেবল টিভি নেটওয়ার্কত মনোর আগে। কোএক্সিয়াল কেবলান দুই বাবুতি হয়, এক বাবুতি আলাদা থিন নেট আর কান আলাদা থিক নেট। থিন অর্থ আলাদা পাতলা, জ্ঞান বাংলা নিয়ে পাতলা, আর কান আলাদা থিক মানে ফুরু, তার মানে একান সিগুন আর কান ডাঙর, দাদ পাতলা এই যে মনোর আইবা। থিন নেট তারা হিতে হয় এই থিন নেট তান আলাদা আলাদা 10/2 তারে হওয়াই দি 10/2 আলাদা 10 শব্দ বলতে তার 10 Mbps, এই এমবি ছোট হাতের বি বড় হাতের বি নয়, মেগাবিট পার সেকেন্ড মানে 10 চলো 10/2 হয় দে তারে। আচ্ছা পাতলা কোএক্সিয়াল কেবল ব্যবহার করা নয়, পাতলা সিতে তারে থিন নেট হওয়াতে বলে 10/2 তারে দুই দিনে দি বুঝাই দিয়ে আলাদা ক্ষুদ্র পর্যন্ত যা যায় 2 এর 100 গুণ হয় দিই, তাহলে 200 মিটার পর্যন্ত আলাদা এই কেবলান ডাটা ট্রান্সফার করি পারে। আর থিন নেট কেবলর ব্যাস আলাদা ব্যাস মানে একান থার যদি কিনি কল্পনা করো থার ব্যাস ব্যাস দ আসলে আজার অংশ ছিল, ব্যাস মানে গোলাকার পাট্টা নাই এই প্রান্ত তুলনা ওই প্রান্ত ব্যাসার্ধের তুলনায় যেন দ্বিগুণ মাত্র আলাদা 0.25 ইঞ্চি, 1 ইঞ্চির সেরভাগের 1 ভাগ, বুঝি পারো অনেক সিগুন 1 ইঞ্চির সেরভাগের 1 ভাগ সিগুন এসিতে তারা থিন নেট ওয়াতে, এবং এটি কোনো প্রকার রিপিটার ছাড়া 185 মিটার পর্যন্ত 10 Mbps গতিতে ডেটা আদান করতে পারে। ওই যে 10/2 মানে 200 মিটার অবিধিরি হয় 10/2 ইয়ানোর মানিয়ান হি হবো এই 10 মানে বুঝাই দিয়ে আলাদা 10 Mbps আর 200 গুলো বুঝা দিয়ে 2 × 100 200 মিটার পর্যন্ত, তাহলে 185 মানে 200 অবিধিরি। এবার থিকনেট জিনিস চান আলাদা ফুরু বুঝাই দিয়ে এসি আলাদা এই 0.25 মানে হাফ ইঞ্চি, 0.5 ইঞ্চি মানে আলাদা হাফ ইঞ্চি, 1 ইঞ্চির অর্ধেক, আর বলো সের ভাগর 1 ভাগ, তার মানে অতে আরো বেশি সিগুন এতে কেনা থা তুলনায় দাদ পুরু উচিত তেলতে তারা ঠিক নেট হওয়াতে আর ক্ষতি হচ্ছে না। আর ইয়ত ইয়ান মনে রাখবা দিয়া যে 10/5 আলাদা 10/2 এটা আলাদা 10/5 এতে ইউ আলাদা 10 Mbps যেটা ট্রান্সফার করি পারে, তবে এতে ব্যাগ নিজে পারে 500 মিটার পর্যন্ত নিজে পারে, বেস 5 × 100 500 মিটার পর্যন্ত ইয়ে নিজে পারে, কোনো প্রকার রিপিটার ন লাগে। রিপিটার জিনিস চান হি সিগনাল যেখানে দুর্বল হয় সে সিগনাল এগেইন আরো ইয়ে করি পারতে রিপিটার হয় দি, রিপিট করা না মানে একখান জিনিস ইচ্ছে তুই তার আরেকবার রিপিট করো যাতে সিগনাল স্লো অনুযায়ী হয় দুর্বল অনুযায়ী হয় সে ওনারা রিপিটার হয় দি। রাউটার বইও রিপিটার হিসেবে কাম করে, মনে করো তোমার ঘরত একবার রাউটার আগে ওই ভালো দূর দূর মনে হতে সিগনাল দুর্বল হয়, তুই যদি সিওর আরেকবার রাউটার বসে দিচ্ছ তার মানে সিবেরে রিপিটার হিসেবে আমি হো পারি এসে ওনারা রিপিটারে দিই। কোএক্সিয়াল কেবলের বৈশিষ্ট্য আনি হিসহ তুমি সহজে স্থাপন করা যায়, অধিক নিরাপদ, দাম কম, অধিক দূরত্বে ডেটা প্রেরণ করা যায়, অধিক গতিতে ডেটা প্রেরণ সম্ভব। তার মানে ইয়ে নিয়ে তুলনা করছে দেয় টুইস্টেড পেয়ার কেবল তুলনাতে কোএক্সিয়াল কেবল ইকিনে আমি যিবা আলোচনা করিব ইবি আলাদা ফাইবার অপটিক কেবল, ইবি আলাদা বস কেবল ইয়ান। তার মানে এর আগে আমি দিয়ান আলোচনা করিল ফাইনাল বস্তু আলাদা ফাইবার অপটিক কেবল যিবি বর্তমানে খুবই খুবই পপুলার, এবং তুমি সেরোহিতে যারা ব্রডব্যান্ড কানেকশন ল দিই বাদে বেশিরভাগ ক্ষেত্রে আলাদা ফাইবার অপটিক কেবল আনি আলাদা লাগে দেদনি। তে ফাইবার অপটিক কেবল হলো এমন এক ধরনের কেবল যার মধ্য দিয়ে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন পদ্ধতিতে উৎস থেকে গন্তব্যে গমন করে, মানে বুঝি পারর এই ফাইবার অপটিক কেবলে কান মেথড প্রয়োগ করে আলাদা আলোরে হামল লাগাই দিই উবত আলাদা ইলেকট্রিক সিগন্যাল যাই দিয়ে, আর ইয়ত আলাদা আলোক সিগন্যাল যাই দিয়ে। যেহেতু আলোক সিগন্যাল যায় আলো যে বাত্তে দ তার কান মাধ্যম লাগিব সিতে আলাদা ইদু যে থারান যে খোর যে উপাদান বানানো হয় সে আলাদা অন্যান্য থারানি তুলনায় থামার থার তুলনায় আলাদা খোর জিনিস জানছেন আমি সামনে নিয়ে ফেলো। এই যে থার ইয়ান হর কেন্দ্রের মূল তার কেন্দ্রের মূল যে থারান থায় সে আলাদা সিলিকা মানে সিলিকন ডাইঅক্সাইড সিলিকা হয় দিয়া সিলিকন ডাইঅক্সাইড, সিলিকা মানে বুঝো বালি জাতীয় জিনিস নয়, তারপরে কাঁচ অথবা স্বচ্ছ প্লাস্টিক দিয়ে তৈরি
স্বচ্ছ ও ফুরিব কারণ হলদে যদি স্বচ্ছ যদি ন অয় দি অয় চালি হলদে আলো দ যে নপারিব তুমি হরবল অনেক কান জিনিস যদি গোলাটে হয় মানে পরিষ্কার ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ যদি নয় দিয়া হয় আলো যে নপারে শীত হলদে তুমি বুঝি পারর সিদিককে হন জিনিস চই বানা ফুরিব স্বচ্ছ কাঁচ দিনে দি স্বচ্ছ প্লাস্টিক দিনে দি বা সিলিকা দিনে দি শীতে খোরান হলদে মূল থারান কেন্দ্রর যে থারান মেন জিয়ান ডাটা পরিবহন করে যিনি আলো যায় সিয়ান হলদে আমি এই উপাদান আনিল বানে যাতে আলাদা স্বচ্ছ উপাদান অয় পারা তুমি যারা সায়েন্স ন পড়ো আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন জিনিস আর হিচ্ছু নয় সেই পুঁজিবাদে আলাদা মেন যে খেবলান থায় এই খেবলানোর বাইরে দেওয়া আরো জায়গা থায় এই চিন্তি যাতে আলু আনি জিন্নি ভাই ছত্রভঙ্গ অনুয়ারে পারা সরে সিদি যে নোয়ারে পারা লাইন অফ থাই পারা চিত্তে আলাদা আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন আন ব্যবহার করা হয় আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন আন নিচ্ছ নয় প্রতিফলন বুঝো মানে নজেনে বাড়ি হে যে আমি আনার দিক কিনি আমার সেরান দিকি প্রতিফলন অনিও দিকি দে হ্যাঁ আনার দা প্রতিফলন হয় তা পূর্ণ অভ্যন্তরীণ মানে বুঝো বিদিরে সে থারানো বিদিরে যে প্রতিফলন ওই থাই লাইটটান যে বাইরে ন যায় এসিয়ান মনে করিবা দিয়া এসি কিন গুরি নিয়ে দে বাইরে ন জেনিতে ওই লাইন বরাবর দে যে মেন থারান থাই কেন্দ্র থারান দিনে দিয়ে দে যাই দিয়ে এসিয়ানরে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হওয়াতে তুমি যারা সায়েন্স নি নপরো আয় তোমার সিকিনি বুঝে দিলুম গিয়া তুমি সিকিনি বুঝিলো বা আচ্ছা তে ডেটা কমিউনিকেশনের যতখানি মাধ্যম আগে তার যুক্ত মাধ্যম বিধিরে ওই যে টেলিফোন কেবল টুইস্টেড পেয়ার কেবল তারপরে কোএক্সিয়াল কেবল তারা বিধিরে সবচেয়ে দ্রুত গতির সম্পন্ন মাধ্যম হলদে অপটিক্যাল ফাইবার কেবল এবং হলদে ইয়ানোর মধ্য দিনে দিয়ে আলোক সংকেত রূপে ডেটা প্রবাহিত হয় আলোক সংকেত ইলেকট্রিক্যাল নয় আচ্ছা যেহেতু আমি এই যে অপটিক্যাল ফাইবার কেবল আনি খাচ্ছই বানে সিলিকালয় বালে বা প্লাস্টিকৰ স্বচ্ছ প্লাস্টিক দিয়ে বানে ইয়ে নিয়ে আলাদা এই বিদ্যুৎ তৈ বা তড়িৎ চুম্বক ক্ষেত্রলৈ হন তেমন ইন্টারাকশন নকৰে তুমি হরব লোহা থামা চিনি যিখিনি কৰে এই আমার কি হয় দিয়ে কাঁচ জাতীয় জিনিস জানি কিন্তু চিকেন গুড়ি বিদ্যুৎ ক্ষেত্রলৈ বা হনুকান জিনিস তারা বিদ্যুৎ পরিবহন নরণ অর্থাৎ সোজা গুড়ি সদা ইএমআই বা ইলেকট্রোম্যাগনেটিক যে ইন্টারফারেন্স ইলেকট্রোম্যাগনেটিক যত বিদ্যুৎ ক্ষেত্র দেব ইলেকট্রোম্যাগনেটিক তড়িৎ চুম্বকীয় ইন্টারফারেন্স মানে হলো বাধা ডিস্টারবেন্স নতাই দিয়া তাই কোনো প্রকার ডেটা লস ছাড়াই এর মধ্য দিয়ে সিগন্যাল অনেক দূর পর্যন্ত নেওয়া যায় যেহেতু ডেটা লস নেই হিতে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স নেই দিয়ে শিখতে ডেটা ডিস্টার্ব অনে লস ওভার বা সিগন্যাল দুর্বল ওভার শিখতে ঘটনা খুব কম করে তে ফাইবার অপটিক কেবলে ইলেকট্রিক সিগন্যালের পরিবর্তে যে লাইট সিগন্যাল ট্রান্সমিট করে এই মনে রাখিও এই আলোক সিগন্যাল দ্বিবাবদ থিওরি সৃষ্টি করি পারি আমি এক কানলদে লেজারের মাধ্যমে আর কানলদে এলইডির মাধ্যমে তে এলইডি তুমি বুঝো এলইডি লাইট হুবুন আমি যে ঘরত যে ব্যবহার করি এলইডি লাইট তুমি দেখো সেরোহিতে সরে পড়ে এলইডি লাইট আর মানে যে লেজার মারন দেখো লেজার মানিলে লাইট গুলি এক দূরত জেনে যে পরে ওদেতে তার আলাদা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য নির্দিষ্ট দিক বরাবর যায় তাহলে লেজার আনি আলাদা সুবিধাজনক কিন্তু যদিও দাম জানি আর এলইডি আলাদা যদিও কেনা বেজাল্লি বিচ্ছুরণ সেরোহিতে সমানভাবে সরে পড়ে এলইডি লাইট দাম মানে এক মুখে নজায় লেজার দুঃখেউরি এই অর্থাৎ আলাদা ইয়ত হিহর্ষ ইয়ত আলাদা এলইডির নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য না থাকায় বিচ্ছুরণ গতে বিচ্ছুরণ ডিসপারশন মানে আলাদা বিচ্ছুরণ মানে আলাদা বাইরের উজু নজনে ছেড়ে তিনি সরে পড়া না বিচ্ছুরণ হয় দিয়ে আর লেজারের আলাদা সুনির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য আগে আলাদা উজু যে পারে দূরপাল্লার কমিউনিকেশনত ব্যবহার হয় দূরপাল্লা মানে দূর জায়গা রেঞ্জ বুঝাতে হয় পাল্লা মানে রেঞ্জ ইয়ত ইহর যে আলাদা এলইডি ডিভাইস চুনোর দাম হম বালক দিন ঠিকই লেজার ডিভাইসের সে বরং এলইডি ডিভাইস ব্যবহার বেশ হয় দিয়ে কারণ দাম হম বালক দিন ঠিক কিন্তু লেজারের সুবিধা বালক দূর পর্যন্ত যায় এবং সুবিধা আগে লেজার আনি কারণ সে নিয়ে আলাদা বিচ্ছুরণ নগদে এলইডি দুঃখী কিন্তু তারপরও আমি ব্যবহারিক ক্ষেত্রে এলইডি সোর্স ব্যবহার করে দিই আচ্ছা আমি হি বুঝিলাম ইয়ত যেহেতু অপটিক্যাল ফাইবার কেবল আনি ইলেকট্রিক সিগন্যালর বদলে আলোক সিগন্যাল নেযায় তাহলে ইলেকট্রিক সিগন্যালরে আলোক সিগন্যালত রূপান্তর করি পারতে এই এলইডি অথবা লেজার ডিভাইস লাগে যিয়ে আলাদা আলোক সংকেতত রূপান্তর করে দেয় আলো আন যাব আর উন্দিজিনে যে আরো সিএন হিসাবে দেন আলোক তুন আলাদা ইলেকট্রিক সিগন্যালত রূপান্তরণে হয় ডাটা আনি লুমে হয় অপটিক্যাল ফাইবার কেবলর ব্যান্ডউইথ হিদিক হয় মিনিমাম 100 Mbps এবং আলাদা 2 Gbps পর্যন্ত ওফারে মিনিমাম 100 আউট দিক তুমি 10 Mbps ইয়ানের মাধ্যমে ইয়ানত হদক এই যে
10 Mbps কোএক্সিয়াল কেবলত তারপরে টুইস্টার বেয়ার কেবলত হলদে 10 Mbps ইহত হলদে 10 গুণ বেশি দ্রুত এবং হলদে কি হব অধিক দূরত্ব পর্যন্ত আমি অপটিক্যাল ফাইবার কেবল ব্যবহার করে নিয়ে ঘুরি পারি। তাহলে যে তিনান মেন কেবল করি লং ইহত তো অপটিক্যাল ফাইবার কেবল হলদে বস বেক বস তে ফাইবার অপটিক কেবলর ঘটনা নি হিদিক কি হয় খুব সংক্ষেপে ইহত হলদে তিনান অংশ তাই এগুলো হলদে খোর মানে বুঝো তুমি উমিলে যিখিনি কোএক্সিয়াল কেবলত যিখিনি কান থার তাই মেন থামার থার ইউ হলদে খোর তাই খোর সিবি হলদে হি ওই যে স্বচ্ছ প্লাস্টিক দিনে দি কিংবা সিলিকা দিনে দি কিংবা কাচর তৈরি হয় দিছিয়ান খুবই দামি অবশ্যই হারণ হলদে খুবই উন্নত অপরিব স্বচ্ছ টেকনিক্যালি অ্যাডভান্স অপরিব আছে তারা খোর সেনরালিদা খোর এবং তার বাইরে যে আবরণ তাই সেনরালিদা ক্ল্যাডিং হয় দি অর্থাৎ সে ক্ল্যাডিং দেন মানে হলদে খোর যে জিনিস চান মতো মানে দেন মনে করো ইয়ান থারান মেন খোর থারান তার বাইরে আলুয়ান দ যায় এই নল্লো দিনে দিয়ে স্পেশাল যে খোর থারান বানা হয় এই থারান দিনে দিয়ে আলুয়ান যায় কিন্তু যেবার সময় আলু হলদে ইন্ডিউন দি যেহেতু স্বচ্ছ জিনিস আলু হলদে বিচ্ছুরণ ওভারে সিটে আমি ক্ল্যাডিং দি দে এইখিনি মনে করো সে বাইরের নিয়ে কান আবরণ দিয়ে দিয়েছে দিয়ে ক্ল্যাডিং সে ওভারঅল ব্যাগ কেন ব্যাগ বাইরের নিয়ে বিভিন্ন আঘাত তাঘাত নপাই পারা হিচ্ছু নয় পারা সিটে আমি জ্যাকেট দি দে এই খোর ব্যাগ ফুললে হলদে কেন্দ্রত খোর থাই সিওত হলদে কেন্দ্রে ঠাই দিয়ে চিয়ান হলদে পাতলা হয় সিগো নাই প্রতিসরাঙ্ক বা প্রতিসরণাঙ্ক বেজ চিয়ানত প্রতিসরণাঙ্ক বেজ মানে হলদে চিয়ান হলদে স্লো যায় তুলনামূলক হয় করব তুলনায় চিয়ান হলদে এই যে ইয়ান মাল্টি কম্পোনেন্ট এই যে সিলিকা মাল্টি কম্পোনেন্ট কাজ বা স্বচ্ছ প্লাস্টিক দিয়ে তৈরি ইয়ান কিন্তু উদ্দীপকত এব তুমি সিও ইয়ান হিদি সিলিকা মাল্টি কম্পোনেন্ট মানে বানা ইগ্গু কম্পোনেন্ট নয় কম্পোনেন্ট মানে উপাদান তার মানে বালক বাবুদ্ধি উপাদান দিনে দিয়ে বানানো হয় দি এই খোর জিনিস অপটিক্যাল ফাইবার কেবলত সে বাইরে যে ক্লেডিং দেওয়া হয় সে হলে ইয়ান হলে আলোক প্রতিফলন ঘুরি ফারে পারা আলোর প্রতিফলন করতে পারা বাইরে নি মনে হন আলুয়ান যাকে ইন্ডিয়া যে বাড়ি হেনে আর বিদিন নিজে পারিও পারা এসিয়ান হয় দি সিয়ান শিকিনি বুঝে তুমি কিনিস ইয়ত এই যে ইয়ত দেখর ওই যে ক্লেডিংয়ানোর বাইরে যে ক্লেডিংয়ান দেখর সে আলুয়ান নিলে বাইরে জেনুয়ারির লোতে আরো এই বিদিরে মুখে আরো এজেল বাড়ি হেনে তাৰপিছত কিছু সাইন্টিফিক আগে মুছিয়া নিলে যেহেতু ব্যাকরণে সাইন্স নি নপঢ় মই এত টেকনিক্যাল ব্যাখ্যা নদিমাই সে ক্লেডিংয়ান দিয়া হয় যাতে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয় পারা অর্থাৎ আলুয়ানি প্রতিফলন ওই আরো বিদিরে মুখে এই ভাইও পারা আচ্ছা এরপরে হলো জ্যাকেট ব্যাগ বাইরে নিয়ে ইবি হলো জ্যাকেট তো এই যে ইয়ত যে দেখর ইয়া তার মানে ইগ্গু অপটিক্যাল কেবল বিদিরে তিন আন বাবতে থাকে ইয়ত হলো মেন খোরান এর বাইরে হলো ক্ল্যাডিং ইয়দো খোর ইয়দো ক্ল্যাডিং ইয়দো খোর ইয়দো ক্ল্যাডিং দিলা এবার তা ব্যাগ বাইরে নিল দেয় সে ইয়ার জ্যাকেট দিয়া প্লাস্টিকের আবরণ সিয়ানে কি করে জলীয় বাষ্পের আর্দ্রতা মরিচা পড়ানা ঘর্ষণ সে নিত্য হলো দেয় যে বিদিরে থারানি খোর জিনিস চান সিয়ানোর হলো রক্ষা করে দিতে আচ্ছা এই গেল তার মানে অপটিক্যাল ফাইবার কেবল হলদে তিনান অংশ দেয় খোর বাইরে ক্ল্যাডিং দিয়া দেয় যেন আসলে আলোর প্রতিফলন হয় বাইরের নিজে নোয়ারেও আলো আনি সে বিদিরে যে নিজে যাই হয় আর ব্যাগ বাইরের নিজে আবরণ দিয়া দেয় সেন হলদে জ্যাকেট খোর ক্ল্যাডিং জ্যাকেট এই তাই অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন ব্যবস্থা ইয়ান তুমি ডিটেলস ইয়ানি তোমার এত ফারানো ফুরিব সেও যদি এক্সট্রা ইনফরমেশন যদি জানিবার সদে হয় যে এই সদানি কেনাকে হওয়াই এনালগ ডিজিটাল সংকেত এসিয়ানোর হলদে আলোক তরঙ্গত রূপান্তর করে এসিনি হতে হচ্ছে ফটো ডিটেক্টর তাই প্রসেসিং নিতা ইয়ে হলদে এত টেকনিক্যাল জিনিস নয় মসজিদ ইয়ান এত ডিটেলস আলোচনা নকরিম এর যে মধ্যে হলদে ফাইবার অপটিক কেবলর প্রকার ব্যতিক কিনি হয় তারে হলদে প্রতিসরণাঙ্ক গুড়ে নির্ভরগুড়ি দুই ভাগে ভাগ করা যায় প্রতিসরণাঙ্ক জিনিস চান হলদে হি বুঝেম সিয়ান যদিও সায়েন্সর নিয়ে যারা নপড় তোমার থেকে কঠিন হবো এই প্রতিসরণাঙ্ক জিনিস চান হলদে যে বাবুত্তি জিনিস চানি যে মাধ্যমানি দিনে দিয়ে আলো যে পারে তারার ক্ষেত্রে হলদে প্রতিসরণাঙ্ক তাই দিয়ে যেমন হলদে বুইয়ের খাঁচ যেমন শূন্য মাধ্যমত যে বুইয়ের মাধ্যম বাতাস মাধ্যমত যে বাবুত্তির আলো যে পারে তুমি হরব খাঁচ মাধ্যমত আলো যে নোয়ারিব বাধা পাব ফানি মাধ্যমত যে নোয়ারিব ঠিকই যে পারে তার তুলনায় স্লো যায় কারণ তারা প্রতিসরণাঙ্ক বেচছে অর্থাৎ শূন্য মাধ্যম তুলনায় ওই যে মহাকাশত যে আলোয়ান এসে সূর্যর তুন সে তেমন বাধা নপায় যাকে পৃথিবীর বায়ুমণ্ডলত দুগিবই তেসেকে বাধা পায় কারণ প্রতিসরণাঙ্ক আগে দেয় তার মানে আলোয়ান স্লো হয় দি হালকা স্লো হয় খুবই কম খুবই নগণ্য সিয়াম
এই যে আলোর যে স্লো জানা বেঙা অনাসিনটা প্রতিসরণাঙ্ক হয় দি আচ্ছা সেনরে স্টেপ ইন্ডেক্স ফাইবার আর গুলোতে গ্রেডেড ইন্ডেক্স ফাইবার ইন এত নয় কিন্তু ইয়তুন ইম্পর্টেন্ট যে খোরানোর ব্যাস অনুযায়ী মানে খোরবোর ব্যাস ডাঙর না চিগুন সেই অনুসারে আলাদা দুভাগে ভাগ করা হয় দেয় এখান আলাদা সিঙ্গেল মোড ফাইবার আর আলাদা মাল্টি মোড সিঙ্গেল মোড তো হিদি কি হয়েছ এই যে সিঙ্গেল মোড ফাইবার উজুর ইগুরি সিগন্যাল যাচ্ছে সিঙ্গেল মোড মোড মানে তুমি বুঝো ডাটা ট্রান্সমিশন মোড সিঙ্গেল মোড মানে ইগুরি সিগন্যাল ইগো ডিরেকশনের মুখে যাই দি আর ইয়ত সহ মাল্টি মোড ফাইবার যে নাগে হয় বাবুতির ইন্দি মুখকে একান আগে উজু একান যার ইন্দি একান যার তারা তিনজনে পরস্পরের বেজাল নয় ইন্দি থেকে লুমোদন নয় কান জায়গা যদিও একখান থারার দিনে দিয়ে আলাদা তিন বাবুতে আলাদা আলাদা সিগন্যাল ফাদের আমি সেখানে কিন্তু একখান ডিস্টারবেন্স হয় তারা বিদিরে আলাদা মিথস্ক্রিয়া করে তারা বিদিরে হি অ্যাকশন রিয়াকশনের বিষয় করতে দেয় সেখানে মিথস্ক্রিয়া হতে সিও আলাদা হি হব সিগন্যালর বিকৃতি করে আলোর সিগন্যালর বিকৃতি করে মাল্টিমোড যদিও হয়তো ইয়ান আলাদা শর্ট রেঞ্জত ব্যবহার করেন অল্প দূরত্বে যে বাড়তে ইবি আলাদা বালুক দূরত যে পারিব সিঙ্গেল মোড তো কারণ ইহত বেজাল নেই লম্বা যাই হয় এক মুখে সিঙ্গেল মোড মোড মানে দিক বুঝা দেয় ইয়ত আচ্ছা তে ইয়ত দেখর এই যে এলইডি বা লাইট ইমিটিং ডায়োড ব্যবহার করি নেই আলাদা ইয়ত আমি মাল্টিমোড ফাইবারের মধ্য দিয়ে দিয়ে আলাদা ডেটা পরিবহন করি তো ইয়দি মূলত তিন বাবুতে তার মাধ্যমের আলোচনা শেষ হলো পরবর্তী ভিডিও বোধ আমি আলাদা বহুত প্রশ্ন নিয়ে আমি আলোচনা করিব সে ভিডিও তোমার দেখা হবো সেক্ষণ পর্যন্ত তুমি কম থাকবো ধন্যবাদ ব্যাক